ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তারাই মুত্তাকি হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এজন্যই রমজান হয় আমাদের তাকওয়া অর্জনের মাস, ইবাদত বন্দেগীর মাস। ওই রমজানের শেষ দিকে এসেই যদি আমরা গুনাহকে বন্ধ করিয়া দেই, এই গুনাহকে বন্ধ করার কারণে আমাদের দিলের ভিতরে গুনাহের দরজা জানালা বন্ধ হয়ে যাবে। আর যখন ওই অল্প অল্প ইবাদত বন্দেগী করব, অল্প অল্প ইবাদত বন্দেগী করার কারণে যখন ওই দরজা জানালা গুনাহের বন্ধ থাকবে, তখন ওই আস্তে আস্তে ওই জায়গার মধ্যে জমা হইতেই থাকবে। ঠিক কিনা বলেন না আল্লাহু আকবার। আর যে তুই ইবাদত বন্দেগী করি না কেন, দান খয়রাত করি না কেন, সদকা করি না কেন, যে তুই আমি যাকাত দেই না কেন, যে তুই তাহাজ্জুদ পড়ি না কেন, যে তুই কোরআন তিলাওয়াত করি না কেন, যেহেতু আমার কলবটা সর্বক্ষণ গুনাহের খায়সাতের মধ্যে ডুবাইতো, তো কোনো এই ইবাদতগুলা কখনো আবেদ বানাইতে পারে কিন্তু ওলি বানাইতে পারে নাই। ওই ইবাদত কিন্তু মুত্তাকি বানাইতে পারে নাই। এজন্য এই রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলার দপ্তরে মুত্তাকিদের নামটা ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم، وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। बलग العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমরা একদম রমজানের শেষ পর্যায়ে শেষ শুক্রবার আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর ও সুজুদ সকলে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত, নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে এখানে হাদিসও তিলাওয়াত করেছি। আমরা যখনই একটা বিষয় জানি তখন এই জিনিসটার কদর থাকে, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি যত বেশি গুনাহ সম্পর্কে জানবে সে তত বেশি জ্ঞানী। বলেন আল্লাহু আকবার। যে বেশি যত গুনাহ সম্পর্কে জানবে তত সে বড় জ্ঞানী। কেন? গুনাহ যদি আমরা নাই জানি এটা গুনাহ, তাহলে এটা থেকে বাঁচব কীভাবে? তা আকলমন্দের কাজ তোই হলো যেটা কোনটা ক্ষতিকারক আর কোনটা আমাদের উপকারী জিনিস যদি আমি না জানি তাহলে এটা গ্রহণ করবই কিভাবে, আর ক্ষতিকারক জিনিস সম্পর্কেই যদি না জানি এটা পরিত্যাগ করব কিভাবে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি যত বেশি গুনাহ সম্পর্কে জানে আর ওই ব্যক্তি তত বেশি জ্ঞানী। বলেন না আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে গুনাহ সম্পর্কে জানতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? কারণ সারা রমাদান আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে তারা যেন তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়। তো এজন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচলেই তো তাকওয়া অর্জন হবে। এবং আমি সারা রাত্রি নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, সারাদিন রোজা রাখলাম, কিন্তু গুনাহটাই চালু থাকলো, তাহলে কি আমি তাকওয়াওয়ালা হইতে পারবো? কথা বুঝেন নাই? ক্ষতিকারক জিনিস সম্পর্কে আমরা সবাই জানি, যেমন বিষ। এটা মানুষের কি করে? বিষ পান করলে কি মানুষ বাঁচবে না মারা যাবে? মারা যাবে। এখন ধরেন 100 পিস বিস্কুট, একটার মধ্যে শুধু বিষ মিশানো হইল। এখন যদি বলে একটার মধ্যে বিষ আছে আর 99টাই ভালো, তো আমাদের এখানে কেউ কি গ্রহণ করব? কেন? যে আমি যেটাই গ্রহণ করলাম ওইটার মধ্যেই যদি বিষ থাকে। কেন? ভয় কোনটার মধ্যে দেওয়া হয়েছে আরেকজন দিছে আমি তো জানি না। তো এই 100 পিসের মধ্যে 99টাই ভালো, একটার মধ্যে শুধু বিষ মিশানো, একটাকেই গ্রহণ করলাম না। কেন? বিষ ক্রিয়া সম্পর্কে জানার কারণে, ঠিক কিনা? এখন যদি শিশু বাচ্চা দেওয়া হয় আর বলা হয় যে 99টা ভালো, একটার মধ্যে বিষ, তুমি চাইলে গ্রহণ করতে পারো নাই পারো, সে কি একথা আর বুঝবে? বিষ কি আর কি কি কোনো কিছুই তো বুঝবে না। সে করবে কি? যেটাই তার সামনে দেন ওইটাই গ্রহণ করবে, টপ করে হাতে নিয়েই মুখে দিয়ে দিবে, ঠিক কিনা? কেন? সে বিষ সম্পর্কে জানে না। ঠিক তদ্রূপভাবে রাত্রিবেলা আমি ঘুমাইলাম, ঝড় তুফান হইতেছে, হঠাৎ কইরা দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ, ভাই দরজা খুলেন, দরজা খুলেন। কিন্তু আমি কি গভীর রাত্রে দরজা খুলবো? যেই কেউ হোক আগে পরিচয় জানবো, ভাই আপনি কে?
যতক্ষণ পর্যন্ত পরিচয় না জানবো ততক্ষণ পর্যন্ত কেনা দিব না। যে ডাকাতের ভয় আছে, যে এই মুহূর্তে যেই পর্যায়ে ডাকাতি হইতেছে, গতকালকেও দেখলাম মৌলভীবাজার রাত্রে তারাবির সময় সবাই মসজিদে, আর এদিকে ডাকাত ঢুকিয়া ঘরের ভিতরে মালসাবানা নিয়ে মানুষদেরকে মারধর করে রক্তাক্ত করছে। এই যে অবস্থা, এখন আপনি আমি কি অপরিচিত কেউকে ঘরে ঢুকতে দিব? ভাই আমি বড় বিপদে পড়ছি, ঝড় তুফান আসছে, আমাকে রক্ষা করেন, দরজা করেন। অপরিচিত হইলে কখনোই আপনি আমি দরজা খুলবো না। কেন? সে যদি ডাকাত হয় তাহলে আবার ঘরে ঢুকবে, মালসাবানা নিবে, আমাকে প্রাণহানি করার সম্ভাবনাই থাকে, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে যদি অন্ধকার ঘর হয়, আপনি আমি জানি না ঘরের মধ্যে কি ধরনের কি জিনিস আছে, কারেন্ট নাই, ব্যাকআপ লাইটও নাই, আপনার হাতে মোবাইলও নাই, টর্চ লাইটও নাই, কিন্তু ঘরের মধ্যে একটা সন্দেহ যদি সাপ থাকে, যে সারা ঘর অন্ধকার, যে সারা ঘরে কোন জায়গায় জানি না কতগুলা সাপ আছে, আমি যদি পা রাখি সাথে সাথেই দংশন করবে, আমি মারা যাইতে পারি। এই যে একটা ভয়, কেন? সাপ সম্পর্কে জানার কারণে, ডাকাত সম্পর্কে জানার কারণে 100 পিস থেকে 99টাই ভালো, একটা শুধু 20 মাখানো বিস্কুট, এই একটাকে গ্রহণ করলাম না। কেন? একমাত্রই কারণ হইল 20 সম্পর্কে আপনি আমি জানি যে ঘরের দরজা খোলা দিলে, ডাকাত সম্পর্কে জানি সে ঘরের সমস্ত সম্পদ লুটপাট করবে, এমনকি নিজেকে মেরে ফেলে হত্যা করে এখান থেকে সে চলে যাইবে। ঘরের মধ্যে অন্ধকার, কেন আমি দরজা খুলিয়া ঘরের ভিতরে ঢুকি নাই? যে সাপ বিচ্ছু কোনো জায়গায় থাকতে পারে, আমাকে দংশন করতে পারে, এজন্য আগে টর্চ মারি, ঠিক কিনা? মোবাইলের আলোটা জ্বালাই, যে দেখা যাবে কোন জায়গায় আছে না আছে। এটা কি ভয় করে সবাই? না ভয় করে না? সাপকে কি ভয় করে না? আমি সবচেয়ে বেশি ভয় পাই। না আপনারা পান না? মনে হয় এটা দুস্থের মতন, গোলাত ফেসাইয়া লইবেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির পীর সাহেব জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে উনি জিকিরই করতেছেন চোখ বন্ধ করিয়া। হঠাৎ দেখেন ওনার গলার মধ্যে সাপ, একটা বিষধর সাপ, বড় সাপ পেঁচায় রয়েছে, আর মুখের মধ্যে ফোনা তুলছে, ফোন ফোন আওয়াজ করতেছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন কি ভয় পাওয়ার কথা না তাকে দুস্থ বানার কথা? ভয় পাওয়ার কথা, কিন্তু তিনি বললেন না না না, ভয় পাওয়া চলবে না। এখন জিকিরের শব্দটা পাল্টায় দিছেন। এত সময় বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন বলেন লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। এখন সাপ আর দংশন করে না, গলাটাকে ছেড়ে সে দৌড়াইতেছে। বলেন না আল্লাহু আকবার। কারণ কি? এত সময় জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নেই, কিন্তু এই মুহূর্তে বলছেন লা নাখাফু ইল্লাল্লাহ, আমি এই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বলেন না আল্লাহু আকবার। এটা হইল গিয়ে তাদের অন্তর, তাদের দিলের ভিতরে। ওই যে আগে আসছে না যে রমজান মাস আমাদেরকে দেওয়া হয়েছে মুত্তাকি বনার জন্য। আল্লাহ বলেন, হে ইমানদাররা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করে দিয়েছিলাম। কেন এটা তোমাদের জন্য সহজ করে দিলাম? কারণ যদি তোমাদের উপর একাই রোজাকে ফরজ করতাম তাহলে তোমাদের জন্য কষ্ট হইতো। না না, তোমাদের পূর্বকার নবীগণের উপর, নবীদের উম্মতের উপর রোজাকে ফরজ করেছিলাম যাতে তোমাদের জন্য স্বাভাবিক হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আর যখন একজন মানুষ মুত্তাকি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন,
একজন যখনই আল্লাহর ওয়ালি হয়ে যায়, আল্লাহ তার অভিভাবক হয়ে যায়, দুনিয়ার মধ্যে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, মরণেও তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, কবরেও তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, হাসরেও তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। কেন কেন? আল্লাহ তো তার সাথে আছেন, বলেন না আল্লাহু আকবার। যার অভিভাবক হয়ে যান আল্লাহ, তখন তার কি আর কোনো ভয় থাকে? ঠিক তদ্রুপভাবে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজদানির পীর সাহেব যখন এই সাপটা পেঁচাইল, তখন সাপ কি আর ভয় পান নাই? কেন? দিলটা তো আল্লাহর মহাব্বতে ভরা, দিলটা তো তাকওয়ায় ভরা। এজন্য বলেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সাপটাও আল্লাহর হুকুম শুনে, ঠিক কিনা? যে শব্দ বলছেন এই শব্দের তাওয়াজ্জু আর সাপ সহ্য করতে পারে নাই, এজন্য মুহূর্তের ভিতরে দৌড়াইয়া পালাইতেছে, ঠিক কিনা? এজন্য স্বাভাবিকভাবে আমরা বিষক্রিয়া সম্পর্কে জানি, ডাকাত সম্পর্কে জানি, সাপ সম্পর্কে জানি, এজন্য আমরা সতর্ক থাকি, ঠিক কিনা? কেন কেন সতর্ক কেন থাকি? আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। কারণ আল্লাহ বলেন প্রকাশ্যে ও প্রকাশ্যে গুনাহ থেকে তোমরা বাঁচো। কোন জায়গা থেকে বাঁচার জন্য বলছেন? প্রকাশ্যে ও প্রকাশ্যে গুনাহ থেকে তোমরা বাঁচো। কারণ এই যে বিষটা হইল কিসের মতো? বিষটা আপনি আমি পান করলে তখনই আমরা মারা যাইব, কিন্তু গুনাহ নামক যে গুনাহটা আছে ওইটা যখনই আপনার দিলে, আপনার আমার দিলের ভিতরে ঢুকবে, ঢোকার পর দিলটা মুর্দা হয়ে যাবে। এজন্য এই দিলটাকে পরিষ্কার রাখার জন্য গুনাহমুক্ত রাখতে হবে। গুনাহ বিষ পান করলে যেভাবে মারা যায়, ঠিক তদ্রুপভাবে যখন এই দিলের ভিতরে গুনাহ লেগে যায়, লাগার কারণে দিলটা মুর্দা হয়ে যায়, ঠিক কিনা? ওই দিলটাকে জাগ্রত করার জন্য আমাদের খায়সাত যেগুলো আছে, নফসে খায়সাত, সেগুলার থেকে আমাদেরকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? কারণ আমরা খাবার গ্রহণ করি যখন এই ডাক্তারের সামনে খাবার দেওয়া হয়, ডাক্তারের সামনে যখন এই খাবার দেওয়া হয়, তৈলাক্ত খাবার দিলে সে গ্রহণ করে না। আমরা তো ঠিকই মজা করিয়া তৈলাক্ত খাবারটা বাজা পুরা এগুলা খেয়ে নেই, ঠিক কিনা? কেন কেন? আমরা জানার পরেও আমরা এর মারাত্মক ক্ষতি সম্পর্কে জানি না। কিন্তু একজন বিজ্ঞ ডাক্তারের সামনে যখন ওই তৈলাক্ত ধরনের কোনো খাবার দিবেন, তখন সে গ্রহণ করে না। ডাক্তার সাহেব আপনি তো অসুস্থ নাই, তাহলে গ্রহণ করেন না কেন? বলে অসুস্থ হওয়ার আগেই তো যেই দ্রব্যগুলো আমি গ্রহণ করলেই অসুস্থ হব, সেই দ্রব্য থেকে বাঁচাটাই হলো জ্ঞানীর কাজ, ঠিক কিনা? এজন্য হাদিস শরীফের মধ্যে বলা হয় আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। সতর্কতা আগে অবলম্বন করা। যখন আপনার রোগ আসবে, রোগ আসার পর আপনি ওষুধ সেবন করার আগেই আপনার ভিতরে যাতে রোগ না ঢুকে, এটাই হলো সতর্কতা, ঠিক কিনা? জ্ঞানীদের কাজ কি? যখন ওই রোগ আসার আগে রোগ কোন খাবার থেকে আসে, কি কারণে রোগ আসি, ওইগুলা যখন প্রেসক্রিপশন গ্রহণ করবে, তখন তাকে রোগ স্পর্শ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য জ্ঞানীদের কাজ হইল ওই দ্রব্যগুলার থেকে বাঁচা। ঠিক তদ্রুপভাবে ডাক্তারের সামনে খাবার দিলে তৈলাক্ত খাবার গ্রহণ করে না। কেন? জানে ওই খাবারের মধ্যে কেমন ধরনের ক্ষতি আছে। আমরা কি অনেক কিছু জানি, জানার পরও মানি না, ঠিক কিনা? সিগারেট সম্পর্কে আমরা কি জানি? সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আবার ফুসফুসের একটা ছবি দেয়া দেয় যে আপনি এক টানের সাথে আপনার ফুসফুসের মধ্যে ছিদ্র হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, দেয় কিনা? কোনো প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান আরো কি লেখা থাকে। মানে সবগুলা জানার পরে যখন ওই গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম।
আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলে দেন, যারা ওগো নবীজি আপনি বলে দেন, আমি জানি শুনি তাদেরকে পথভ্রষ্ট করলাম। কেন পথভ্রষ্ট আল্লাহ করেন? না আপনি আমি গ্রহণ করলাম পথভ্রষ্টতা। কেন সিগারেটের প্যাকেটের মধ্যে জানলাম ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের আক্রান্ত, ঠিক কিনা? সবগুলা জানার পর গ্রহণ করলাম। এজন্য আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে জ্ঞান থাকা সত্ত্বেও সে জ্ঞান শূন্য, পথের দিশা হারা, ঠিক কিনা? যে একজন মানুষ জানার পরেও যখন ওই পথ দিয়ে ডাকাত আছে, ওই পথ দিয়ে চোর আছে, বাটপার আছে, ছিনতাইকারী আছে, যখন ওই রাস্তা দিয়ে যায় তখন সে কি জেনে শুনে ডাকাতের কবরে পড়লো, ছিনতাইয়ের কবরে পড়লো না, না থাকার কারণে, না জানা শোনা থাকার কারণে ওই রাস্তার মধ্যে ডাকাত থাকে, ছিনতাইকারী থাকে। জানার পরে ওই জায়গায় যাওয়ার কারণে ডাকাতি হইল, ছিনতাই হইল। তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান শূন্য কিনা? কথা বুঝেন নাই? জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান শূন্য কিনা? এজন্য এই গুনাহগুলাকে আমাদের জানতে হবে। বিষ পান করলে যেভাবে মারা যায়, ঠিক তদ্রূপভাবে গুনাহ করলে ঠিক কলবের মধ্যেই গুনাহের দাগ লাগে, আর এক পর্যায়ে ওই গুনাহের কারণে কলবটা মুর্দা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে, না আমল করতে হবে। গুনাহের ক্ষতি কি আর নেক আমলের লাভবান কি? একজন ওলির মধ্যে আর সাধারণ মানুষদের মধ্যে তফাৎ কি? দেখি সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে একাগ্রতার সাথে, তাহাজ্জুদও পড়ে, তাসবিহ তাহলিলও পড়ে, কিন্তু আল্লাহর ওলি হইতে পারে নাই। আরেকজন আল্লাহর ওলি যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, তাসবিহ তাহলিলও পড়ে, কিন্তু এত ইবাদত নাই। কারণ কি? এরপর উনি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ তার অভিভাবক হয়ে যায়। একজন মুসলমান সাধারণ মানুষ, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, দান খয়রাত করে, কিন্তু আল্লাহর ওলি হইতে পারে নাই। কারণ কি? একটা হইল আলো, আরেকটা হইল অন্ধকার। একজন ওলি হইল আলোর মতো, আর একজন আবেদ হইল অন্ধকারের মতো। কেমন করিয়া বুঝে আসবে না? উদাহরণ দিলে বুঝবেন। শাইখ জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুল আলিয়া কিতাবের মধ্যে লেখেন যে উনি একবার বাথরুমে ঢুকলেন, ঢুকার পর দেখলেন একটা বালতি টেপের নিচে রাখা, টেপটাও বন্ধ করা, কিন্তু সারা রাত লুজ হওয়ার কারণে টপ টপ করে পানি পড়তেছে। পানি পড়ার এক পর্যায়ে বালতিটা ভরে গেল। সারা রাত্রে টপ টপ করে পানি পড়ার কারণে কিছুক্ষণ পর এক ফোঁটা পানি পড়ে, কিছুক্ষণ পর এক ফোঁটা পানি পড়ে, এভাবে এক ফোঁটা করতে 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 বিশাল বালতিটাও ভরে গেল। উনি যখন বাথরুমে ঢুকলেন, বদনার মধ্যে পানি নেওয়ার জন্য ট্যাপটা জুম করিয়া চারে দিলেন, ঝুমঝুম করে পানি পড়তেছে বদনার মধ্যে। পড়ার পরও কিন্তু বদনা ডুবে নাই, বদনা এক পর্যায়ে ভরে নাই। উনি যেতই সারে পানি নিচের দিকে চলে যায়। কেন? ছিদ্র আছে। কথা বুঝেন? কেন ছিদ্র আছে? ছিদ্র থাকার কারণে যেতই আপনি ট্যাপ একটা কেন 10টাই চারেন, সারার কারণে বদনার মধ্যে আর পানি থাকবে না। এক পর্যায়ে শূন্য বদনাই থাকবে, আপনার ট্যাঙ্কির যত পানি আছে সবগুলাই চলে যাবে। কিন্তু বদনা কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বাঁচবেন ভরতে পারবেন না। কেন? তার নিচের দিকে ছিদ্র আছে। একজন আবেদ, একজন সাধারণ মানুষ যেতই তাহাজ্জুদ পড়ক না কেন, যেতই 5 ওয়াক্ত ইহতিমামের সহিত নামাজ পড়ক না কেন, যেতই জিকির আজকার করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার আমার জবানের গুনাহ না বন্ধ হবে, চোখের গুনাহ না বন্ধ হবে, পায়ের গুনাহ না বন্ধ হবে, হাতের গুনাহ না বন্ধ হবে, এভাবে কলবের গুনাহ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ওই যে বদনার চিত্র যেভাবে খোলা থাকার কারণে যেতই আপনি তাকে পানি দেন না কেন, সে পানি গ্রহণ করিয়া ভরে নাই। আরেকটা বালতি টপ টপ করিয়া পানি পড়তেছে, পড়ার কারণে এক পর্যায়ে দেখা গেল টেপটাও চারা নাই,
বন্ধ করা সামান্য লুজ হওয়ার কারণে অল্প অল্প কয়েক সেকেন্ড পরে এক ফোঁটা পানি পরে, কয়েক মিনিট পরে এক ফোঁটা পানি পরে, এভাবে পড়তে পড়তে এক পর্যায়ে বালতিটা ভরে যায়। আর একটা বদনার মধ্যে ঝুমঝুম করে পানি পড়ে, কিন্তু বদনাটা ভরে না, শূন্য বদনা থাকে। কারণ কি? যেহেতুই আপনি ইবাদত বন্দী করেন না কেন, আপনি আমি মসজিদের মধ্যে আসলাম ইবাদত বন্দী করার জন্য, মসজিদ থেকে বাইর হইয়া আমাদের জবানের গুনাহ শুরু হইয়া গেল। আজকে দেখলেন নি কি বয়ান করা হয়েছে? একটা উদাহরণ, আপনারা মাইন্ড করবেন না। আপনি দেখলেন নি অমুককে টার্গেট কইরা কথা বলা হয়েছে, এই যে শুরু হইয়া গেল, হয় কি না? এই যে অমুককে অমুক কথা বললো, এটা কি ঠিক হইল? এই যে মাসালাটা দেওয়া হইল, ওই মাসালা কি ঠিক হইল? এই যে শুরু হইয়া গেল গীবতের বাজার। অমুকে কি করলো, অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকের স্ত্রী কি করলো, ওই যে শুরু হয়ে গেল গীবতের বাজার। মুখের ছিদ্রটা আপনার গুনার ছিদ্র একটা খোলা, যেভাবে বদনার নিচে দিয়ে ছিদ্র খোলা থাকার কারণে বদনা ডুবে নাই, বদনা ভরে নাই। বালতির নিচে ছিদ্র না থাকার কারণে, টপ টপ করে পানি পড়ার কারণে এক পর্যায়ে সারা রাত্রি বালতি ভরে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি হয়ে যায় তারাই মুত্তাকি হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এজন্যই রমজান হয় আমাদের তাকওয়া অর্জনের মাস, ইবাদত বন্দেগীর মাস। ওই রমজানের শেষ দিকে এসেই যদি আমরা গুনাহকে বন্ধ করিয়া দেই, এই গুনাহকে বন্ধ করার কারণে আমাদের দিলের ভিতরে গুনাহের দরজা জানালা বন্ধ হয়ে যাবে। আর যখন ওই অল্প অল্প ইবাদত বন্দেগী করব, অল্প অল্প ইবাদত বন্দেগী করার কারণে যখন ওই দরজা জানালা গুনাহের বন্ধ থাকবে, তখন ওই আস্তে আস্তে ওই জায়গার মধ্যে জমা হইতেই থাকবে, ঠিক কিনা? বলেন না আল্লাহু আকবার। আর যে তুই ইবাদত বন্দেগী করি না কেন, দান খয়রাত করি না কেন, সদকা করি না কেন, যে তুই আমি যাকাত দেই না কেন, যে তুই তাহাজ্জুদ পড়ি না কেন, যে তুই কোরআন তিলাওয়াত করি না কেন, যেহেতু আমার কলবটা সর্বক্ষণ গুনাহের খায়সাতের মধ্যে ডুবাইতো, তো কোনো এই ইবাদতগুলা কখনো আবেদ বানাইতে পারে কিন্তু ওলি বানাইতে পারে নাই, ওই ইবাদত কিন্তু মুত্তাকি বানাইতে পারে নাই। এজন্য এই রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলার দপ্তরে মুত্তাকিদের নামটা ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি কিনা? কথা বুঝেন নাই? কারণ গুনাহের দুর্গন্ধ আছে, আবার নেক আমলের সুঘ্রাণ আছে, ঠিক কিনা? গুনাহের দুর্গন্ধ কি? যখন আপনার আমার মরণ হবে, মরণের সময় ফেরেশতা আসবে, মালাকুল মউত আসবে, আসার পর আপনার আবার শরীরের মধ্যে শক্তি থাকবে, যে চোখের মধ্যে কি গুনাহ আছে, গুনাহের দুর্গন্ধ হওয়ার কারণে, চোখ দিয়া গুনাহ করার কারণে চোখের কাছে আসবে। যখন দেখবে চোখের মধ্যে দুর্গন্ধ ছড়াইতেছে, গুনাহের জিনাহের দুর্গন্ধ ছড়াইতেছে, আপনার মুখের কাছে আসবে। আপনি মিথ্যা কথা বলার কারণে মুখের মধ্যে মিথ্যা বলার দুর্গন্ধ আসতেছে, তখন ওই ফেরেশতা আপনার কাছে আসতে পারবে না। দূর থেকে জাপটা মানে আপনার জানটাকে কবজ করে আনিবে। একটা ছাগলকে যেভাবে জীবন্ত পায়ের দিক দিয়ে চলে উফতাভাবে নিয়ে গেলে যেভাবে কষ্ট হয়, একজন বদকারের জান কবজ করার সময় ঠিক তদ্রূপভাবে ফেরেশতারা পায়ের দিক থেকে এভাবে জানটাকে বাইর করে আনে, উফতাভাবে নিয়ে আসে। মানুষের এভাবে কষ্ট হইতেই থাকে, ঠিক কিনা? আর যদি সুঘ্রাণ হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আয়াত পড়ে আল্লাহ তাআলা আওয়াজ দেয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, ঈমানের উপর ইস্তিকামত থাকবে,
যে ইবাদতটা শুরু করবে মরণ পর্যন্ত ইবাদতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে ওই আয়াতটা শোনায় দেন, আল্লাহ তাখাফু, তোমার মরণে কবরে হাসরে কোনো ভয় নেই। বলেন না আল্লাহু আকবার। মানুষের তিনটাই কঠিন মুসিবত, মরণের সময় কঠিন মুসিবত, কবরে কঠিন মুসিবত, হাসরে মিজানের পাল্লায় কঠিন মুসিবত। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, তোমার মরণে কোনো মুসিবত নাই, তোমার কোনো ভয় নাই, কবরে তোমার কোনো ভয় নাই, হাসরে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, মরণে তোমার কোনো চিন্তা নাই, কবরে তোমার কোনো চিন্তা নাই, হাসরে তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন তুমি জান্নাতের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন না আল্লাহু আকবার। তুমি মরবা লেট হবে, তোমার নরমাল কবরটাকে জান্নাতের বাগান বানাইতে লেট হবে না। বলেন না আল্লাহু আকবার। হয় কিনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সমরকন্দ থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরত্ব অবস্থিত। ওনার কবরটা, ওই কবরের পাশ দিয়া শাহ জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুল্লাহ আলিয়া বলেন আমার ওই জায়গায় যাওয়া সফর হয়। ইমাম সাহেবের রুম থেকে মসজিদ পর্যন্ত যাইতে মধ্যখানের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থান। ওই জায়গা দিয়া যখন যান মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতে থাকেন। বলেন না আল্লাহু আকবার। মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতে থাকেন। ইমাম সাহেবকে শাহ জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুল্লাহ আলিয়া বলেন, ইমাম সাহেব এই কবরে কি কোনো সুঘ্রাণ ছিটানো হয়? ইমাম সাহেব বলেন, হুজুর চতুর্দিকে দেখেন মার্বেল পাথর দিয়া চতুর্দিক ঢাকা, এই জায়গার মধ্যে কোনো আতর ছিটানো হয় নাই। আজকে দীর্ঘদিন যাবৎ আমি ওই জায়গার মধ্যে ইমামতি এবং খেতাবেতের দায়িত্ব পালন করতেছি। আমি আসলাম যেদিন থেকে ওই সুঘ্রাণ পাইতেছি। বলেন না আল্লাহু আকবার। এখন পর্যন্ত বন্ধ হয় নাই। কেন? নেক আমলের সুঘ্রাণ আছে আর বদ আমলের দুর্গন্ধ আছে, ঠিক কিনা? আমাদের ইমাম হাফস কেরাতের ইমাম, কিসের ইমাম? আমরা যে তিলাওয়াত করি, তিলাওয়াত যাকে অনুসরণ করি, ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে তিলাওয়াত করতেন। একদিন রাত্রে বেলায় আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে আসলেন। আয়েশা বলেন, ও আসিম রহমতুল্লাহ আলাইহি তুমি আমার কাছে আগাও। আগাইলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি এত মহব্বতের সহিত তোমার জবান দিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করো। যে কোরআন আমার উপর নাজিল হয়েছে ওই টুটটা আমার কাছে নিয়ে আসো। যখন ওই টুটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সামনে নেওয়া হইল, আল্লাহ রাসূল টুট দিয়া ওই টুটের মধ্যে চুম্বন দিলেন। বলেন না আল্লাহু আকবার। স্বপ্নযোগে ঘুম থেকে উঠলেন। উঠার পর দেখলেন ওই যে আল্লাহ রাসূল টুটের মধ্যে চুম্বন করেছেন। চুম্বন করার কারণে উনি যতদিন জীবিত ছিলেন ওনার টুট থেকে যখন ওই মসজিদে নববীর মধ্যে ঢুকতেন, কোরআন তিলাওয়াত করতেন, সুঘ্রাণ বাইর হইতো। লোকেরা জিজ্ঞাসা করল, ও ইমাম আপনার টুট দিয়ে এত সুঘ্রাণ বাইর হয়, মেশকে আম্বরের গ্রাণ করে, আপনি কি মেশকে আম্বর ব্যবহার করেন? বলে না। ওনাকে পিরাপিরি করার পরে বললেন যে আমি যে কোরআন তিলাওয়াত করি আল্লাহ রসুল আমার টুটের মধ্যে চুম্বন করার কারণে ওই টুটটাকে আল্লাহ তাআলা মেশকে আম্বরের সুঘ্রাণে সুগ্রাসিত করেছে। বলেন না আল্লাহু আকবার। ইন্ডিয়ার মধ্যে একজন বুজুর্গ মিশকি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম অন্য কিছু ছিল, কিন্তু মিশকি কেন রাখা হইল? উনি যেদিকেই যাইতেন ওনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতো। কারণ কি? জিজ্ঞাসা করা হইল আপনার শরীর থেকে এত সুঘ্রাণ কেন আসে? উনি বললেন, তোমরা কি শুনতে চাও? আমি যখন ওই মসজিদ অথবা মাদ্রাসায় যাইতাম এক রাস্তা দিয়া, ওই রাস্তার পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির মেম সাহেবা আমার প্রতি দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে বৃদ্ধ একজন মহিলা দ্বারা সে আমাকে ডাকাইল, হুজুর আপনাকে পাঞ্জাবি চেহারা সুরত দেখে মনে হয় আপনি বড় নেককার একজন আলেম। আপনি যদি আমার ঘরের মধ্যে একজন রুগী আছে তাকে আপনি ফুঁক দেন, যার ফুঁক করেন, তাহলে মনে হয় তার রোগটা সারতে পারে। এই কথা বলার পরে একজন আল্লাহওয়ালার দিল তো এমনিতেই নরম,
আরো নরম হয়ে গেছে। যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ওই বৃদ্ধা মহিলা ঘরের বাইরে থেকে দরজার মধ্যে তালাবদ্ধ করে দিল। এখন কি ব্যাপার? মেম সাহেব বাহির হয়ে আসলেন। আসার পর প্রস্তাব দিলেন, হুজুর আপনি আমার সাথে কি করবেন? আমার খায়সাত পূরণ করবেন। না হয় আপনি ঘর থেকে বাইর হইতে পারবেন না, বাহির দিকে তালাবদ্ধ, আপনি যাইতেও পারবেন না। এখন তো বড় মুসিবত পড়লেন ওই আল্লাহর বান্দা। এখন বললেন, না না না, এই কাজ আমার দ্বারা সম্ভব না। কারণ আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন একজন পুরুষকে যদি কোনো একজন সুন্দরী মহিলা, একজন বংশীয় মহিলা তার সাথে খারাপ কাজের জন্য আহ্বান করে, তখন সে বলে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বলেন না আল্লাহু আকবার। যখন আল্লাহকে ভয় করিয়া কাজ থেকে সে বিরত থাকে, আল্লাহ তাআলা তাকে, ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। বলেন না আল্লাহু আকবার। আরশে আজিমের ছায়ার নিচে 7 জন ব্যক্তি স্থান পাবে। এর মধ্যে একজন, যেই সুন্দরী পরমা স্ত্রী, যেই সুন্দরী মহিলারা ভিন্ন পুরুষকে জিনার প্রতি আকৃষ্ট করবে, ওই জিনাকে সে অপেক্ষা করে আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে হাসরে মাটি আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে তাকে স্থান দেওয়া হবে। বলেন না আল্লাহু আকবার। ওই মিশকি রহমতুল্লাহ আলাইহি বললেন, না না না, এটা আমার দ্বারা সম্ভব হয় নাই। মহিলা এখন বলতেছি, আপনি যদি আমার সাথে আমার খায়সাত পূরণ না করেন, তাহলে আমি এখন চিল্লা পাল্লা করব, এলাকার লোকজন জড়ো হবে, আর তোমাকে ইফটিজিংয়ের শিকার করাই দিব। মানুষ আসবে, তোমাকে মারপিট করবে, আমি তোহমত শুরু করে দিব। এখন তো বড় মুসিবত। খায়সাত পূরণ করলে আল্লাহর আদালতে আসামি, আর যদি না করেন তাহলে ইজ্জতের উপর হামলা। আল্লাহ তাআলা তার দিমাগের ভিতরে ঢুকায় দিয়েছেন, ও আমার বান্দা তুমি যাও টয়লেটের মধ্যে। বললেন, আমার চাপ পেয়েছে, আমাকে টয়লেটে যাইতে হবে, বাথরুমে যাইতে হবে। বাথরুমে গেলেন, এক পর্যায়ে পায়খানাগুলা সারা শরীরের মধ্যে মাখলেন। কোন জায়গায় আপনারা কি আছেন? পায়খানা সারা শরীরের মধ্যে মাখলেন, টয়লেট থেকে বাহির হইলেন। এক পর্যায়ে মহিলা বলতেছে, কে কোথায় আছো? পাগলটাকে আমার ঘর থেকে বাহির করিয়া দাও। বলেন না আল্লাহু আকবার। যখনই ভালো করিয়া ধুয়ে নিলেন, দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা এমন মহব্বত করলেন, ওই যে গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে, জামার মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ লাগাই দিলেন। মরণ পর্যন্ত আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ দিয়া দিলেন। বলেন না আল্লাহু আকবার। এজন্য গুনাহ থেকে বাঁচবো কি বাঁচবো না? কিভাবে বাঁচবো? এই মার্কেটের মধ্যে পুরুষরা বেশি না নারীরা বেশি? কথা বলেন। এই যে মার্কেট চলতেছে, দিনে গেলেও তাদের জন্য হাঁটা যায় না, রাত্রে গেলেও তাদের জন্য হাঁটা যায় না, গাড়িতে বসা যায় না তাদের কারণে। এই যে গুনাহ, এটার দায়বদ্ধতা কার? শুধু একাকী মহিলাদের? কথা বুঝেন নেই? একাকী মহিলারা। আপনি আমি যদি ঘর থেকে আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে, আমার মেয়েকে বাহির না করি, কিয়ামত পর্যন্ত তারা কি বাহির হইতে পারবে? কথা বুঝেন নাই? তো এই গুনাহ শুধু মহিলারা একা জিনার গুনাহ করতেছে না, আরো লফাট্টা কিছু আছে, রাস্তার মধ্যে বসে শীষ দিতে থাকে, ঠিক কিনা? মাল যাইতেছে, এই ধরনের কথা বলা কি না বলে না? কথা বুঝেন নাই? এই যে নারী দর্শন হয় কেন হয়? শিশু দর্শন হয় কেন হয়? এই যে নারী দর্শন হয় কেন হয়? ওই জায়গায় সেই জায়গায় জিনার তুহমত, সারা রমজান শুধু ফেসবুক ভর্তি। এভাবে কেন? একমাত্র বেপরদা চলার কারণে, ঠিক কিনা? আজকে আপনার আমার সবার টাকা আছে, টাকার কারণে আপনি বিদেশ বাড়িতে হোক আর বাড়িতেই হোক, টাকা দিয়ে সাইরা দিলেন স্ত্রীকে, মেয়েকে, বোনকে, আপনার সবাইকে সাইরা দিলেন, যাও মার্কেট কইরা নিয়ে আসো। আর পিছনে আরো কয়েকটা লাফাঙ্গা আছে, এরাও পিছু নিল। এক পর্যায়ে সম্পর্ক হইয়া গেল, অবৈধ সম্পর্ক হইয়া গেল, হুটলে উঠল, জিনার মধ্যে লিপ্ত হইল, যারা সন্তান জন্ম নিল। এটার দায়বদ্ধতা কার? মহিলাদের একার না পুরুষরাও দায়বদ্ধতা আছে? কথা বুঝেন নাই? এই গুনাহ থেকে কি বাঁচতে হবে, না ওই গুনাহ চলতে থাকবে?
এই গুনাহ যতক্ষণ পর্যন্ত পরিহার না করবে মুসলমানদের দিলের ভিতরে ইবাদতের মজা ঢুকবে না। আর মুসলমান কিয়ামত পর্যন্ত মার খাইতেই থাকবে। আজকে কেন মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত? একমাত্র গুনাহ থেকে না বাঁচার কারণে, দিলটা মুর্দা হওয়ার কারণে। মুর্দা দিলের উপর আল্লাহ তাআলার কোনো রহমত আসে নাই, এজন্য মুসলমানরা জায়গায় জায়গায় মার খাইতেছে, ঠিক কিনা? না, গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আরেকটা ইবাদত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে সামনে আরেকটা ইবাদত যেটা ঈদুল ফিতর। ঈদুল ফিতর কি? এই যে ফিতরা যেটা ঈদের জামাতের আগে দেওয়া, এটা যাদের কাছে সম্পদ আছে তাদের জন্য দেওয়া ওয়াজিব। এটা কার জন্য? যে সারা রমজান যখন ওই রোজা রাখা হইল, রোজার মধ্যে অনর্থক কথাবার্তা, অশ্লীল কাজ, বিভিন্ন গুনাহ হয়, যখন ওই ফিতরা আদায় করা হয় ওগুলা তার জন্য কাফারা হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। তো এজন্য আদায় করব কিভাবে? হাদিসের মধ্যে আছে গম আটা 1 কেজি 650 গ্রাম, বাজার মূল্য আছে 110 টাকা সর্বনিম্ন যেটা। এরপরে আছে জব 3 কেজি 300 গ্রাম, বাজার মূল্য হলে 160 টাকা কেজি, মূল্য আসে 3 কেজি 300 গ্রামের 530 টাকা। কিশমিশ 3 কেজি 300 গ্রাম, কথাগুলো বুঝতেছেন নি? 3 কেজি 300 গ্রাম। এখন যদি আপনি মিডিয়াম আকারে ধরেন একদম, তো 600 টাকা কেজি হইলে 1980 টাকা। খেজুর 3 কেজি 300 গ্রাম 700 করে যদি ধরেন তাহলে 2310 টাকা। কত? 2310 টাকা। আপনি যদি পনির ধরেন, পনির হইল ওই যে দুধের মাখন দিয়ে একটা বানায় ওইটা না, তো ওই যে পনির যেটা 3 কেজি 300 গ্রাম 850 টাকা করে ধরলে 2805 টাকা, 2805 টাকা। এখন এগুলা এত ব্যবধান কেন? একটা 110 টাকা, একটা 530 টাকা, আরেকটা কত 1980 টাকা, 2310 টাকা, 2805 টাকা। কে কোনটা দিবে? আমি ছোটো 110 টাকাই দিয়ে দিলাম, তাহলে কি আদায় হয়ে যাইবে? যার যে পরিমাণ টাকা ওই পরিমাণ ফিতরা দিতে হবে। কথা বুঝছেন? যার যে পরিমাণ। এখন একজন কোনো সুরত সে মালের নেশাবের মালিক, তো সেও কি ওই 2805 টাকা দিবে? না, তার জন্য নিম্ন লেভেলের। সে যদি আর একটু সহযোগিতা করতে পারে তাহলে সে জবেরটা দিবে 530 টাকা। আর যারা যে দেখা গেছে অনেক টাকা পয়সার মালিক, সন্তান বাইরে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাদের জন্য কি ওই যে পনির 2805 টাকা ওইটা আদায় করবে, অথবা খেজুরেরটা আদায় করবে 2310 টাকা, অথবা কিশমিশেরটা আদায় করবে 1980 টাকা, ঠিক কিনা? এটা আদায় করলে হাদিসের সম্পূর্ণ আমল হইয়া যায়, ঠিক কিনা? আমরা হাদিসের উপর, রসুলের সুন্নাহর উপর আমল করতে রাজি আছি না? এটা কেন দিব? আপনি অনেক টাকা পয়সা মার্কেট করছেন, কিন্তু আপনার প্রতিবেশী আছে, সে কিছুই করতে পারে নাই। যে ঈদের দিন যে একটা আনন্দের মধ্যে তার যেন মনটা বিষণ্ণ না থাকে, আপনার সাথে যেন তার মনটা প্রফুল্ল থাকে। এই জন্য আল্লাহ তাআলা যাদের মাল সামান আছে, যাদের নেশাব পরিমাণ মাল দিয়েছেন, তাদের উপর এই হকটা গরিবদের মধ্যে দিয়া দিয়েছেন, যে গরিবরা তার কাছ থেকে এই হকটা পাইবে আর ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি হইয়া আনন্দ উল্লাস করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক।